সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 এপ্রিল, 7 বৈশাখ, 3 জিলকদ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ গভীর রাতের ভয়ঙ্কর ঝড় তুফানে লণ্ডভণ্ড শ্রীভূমির বৈদ্যুতিক তার, বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ সহ বৈদ্যুতিক তার। শ্রীভূমিতে হওয়া প্রচণ্ড ঝড়ের কারণে করিমগঞ্জ কলেজের সম্মুখে জাতীয় সড়কের উপর ভেঙে পড়ল গাছ, ছিঁড়ে পড়ল বৈদ্যুতিক তার। পাতারকান্দিতে আকাশ থেকে পড়ল বিশাল বরফখণ্ড, তীব্র চাঞ্চল্য। দিন দুপুরে রামকৃষ্ণনগরে দুঃসাহসিক চুরি, নগদ 14 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার লুটে চাঞ্চল্য। ইভিএম ভিভিপ্যাট সম্পূর্ণ নিরাপদ, স্ট্রং রুমে জল ঢুকার গুজব উড়ালো প্রশাসন। গৌহাটিতে এক টেবিলে বিরোধী শিবির, জয় নিয়ে আত্মবিশ্বাসী গৌরব গগৈ, অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। বিরোধীর সরকার হবেই, প্রথম ক্যাবিনেট বৈঠকের অপেক্ষা গৌরব গগৈয়ের। 70 থেকে 80টি আসনে জয়। কৃত্রিম বন্যায় ভাসল গৌহাটি, বহু এলাকায় ভূমিস্খলন, সতর্কতা জারি প্রশাসনের। গৌহাটিতে রেকর্ড বৃষ্টি, একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। সুনাই নতুন বাজার ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার, সুনাই পুলিশের বড় সাফল্য। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি, শান্তি বৈঠক বয়কট ইরানের। হরমুজে সংকট, ঊর্ধ্বমুখী তেলের দাম। জমি সংক্রান্ত বিবাদের জেরে কাছাড়ের জিরিঘাটে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গুলি করে খুন, পুলিশ গ্রেফতার করেছে 4 অভিযুক্তকে। 24 এপ্রিল থেকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে শুরু হচ্ছে কেমোথেরাপি। বুট গণনা, শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রশিক্ষণ আগামী শুক্রবার এবং সোমবার। শ্রীভূমিতে রেশনের চাল, ডাল, চিনি, লবণ ও কেরোসিন বরাদ্দ। 4.5 ঘন্টা দেরিতে পৌঁছালো গৌহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন, চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ গভীর রাতের ঝড় তুফানে লণ্ডভণ্ড শ্রীভূমি তথা করিমগঞ্জের বৈদ্যুতিক তার, বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ, সঙ্গে ভেঙে পড়েছে বৈদ্যুতিক তারও। শ্রীভূমিতে হওয়া প্রচণ্ড ঝড়ের কারণে করিমগঞ্জ কলেজের সম্মুখে জাতীয় সড়কের উপর ভেঙে পড়ল গাছ, ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারও। এদিকে পাতারকান্দিতে আকাশ থেকে পড়ল বিশাল বরফখণ্ড, চাঞ্চল্য এলাকায়। পবিত্র অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছিল পাতারকান্দিবাসী, ঠিক তখনই প্রকৃতির রুদ্রমূর্তিতে ম্লান হয়ে গেল উৎসবের আনন্দ। সোমবার ভোরে আচমকা ধেয়ে আসা কাল বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল জনজীবন। সোমবার ভোর তখন আনুমানিক 4টে, মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় পাতারকান্দির মধুরবন্ধ সহ পার্শ্ববর্তী এলাকা। এদিকে স্থানীয় বাসিন্দা চন্দয়নাথ বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদের বাবা ঠাকুরদাদের মুখে শুনেছি আগে আকাশ থেকে বড় বড় শিলা পড়ত, কিন্তু এত বিশাল আকৃতির বরফের চাকা কখনো স্বচক্ষে দেখিনি। আকাশ থেকে হঠাৎ ঝড় থামার পরপরই আকাশ থেকে বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ার শব্দ পান স্থানীয়রা। শব্দের উৎস খুঁজতে গিয়ে গ্রামবাসী দেখেন নির্জন এক জায়গায় পড়ে রয়েছে বিশাল আকৃতির এক বরফখণ্ড। জনবহুল এলাকায় না পড়ে নির্জন জায়গায় পড়ায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
গৌহাটিতে এক টেবিলে বিরোধী শিবির, জয় নিয়ে আত্মবিশ্বাসী গৌরব গগৈ, অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। বিরোধীর সরকার হবেই। প্রথম ক্যাবিনেট বৈঠকের অপেক্ষা গৌরব গগৈয়ের। 70 থেকে 80টি আসনে জয়। বিস্ময়কর ফলাফলের দাবি বিরোধীর। 21-এর ভোটের পর সরকার গড়ার সমীকরণ ঠিক করে ফেলেছিল বিরোধীরা। মহানগরের এক রিসোর্টে 3 দিন থেকে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করে রাখেন বিরোধী নেতারা। রবিবার রাতে গৌরব গগৈয়ের আমন্ত্রণে গৌহাটির এক হোটেলে ডিনারে মিলিত হন অখিল লুরিনরা। ডিনার টেবিলে আলোচনা সেরে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের দাবি, 70-এর বেশি আসনে জয়ী হয়ে নিশ্চিত সরকার হবে বিরোধীদের। এমনকি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার বার্তাও দিয়েছেন বিরোধী নেতারা। খুদ গৌরব গগৈ দাবি করেন, ভোট শেষ হলেও আমাদের দায়িত্ব শেষ হয়নি। জয়ের সার্টিফিকেট নিয়ে যতক্ষণ না প্রথম ক্যাবিনেট বৈঠকে বসি ততক্ষণ দায়িত্ব শেষ হবে না। সতর্ক থাকতে হবে আমাদের। ফলে 4 মের পর সরকার গঠন নিয়ে বিরোধীরা যে প্রত্যয়ী সেটা বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকে। রামকৃষ্ণনগরে দুঃসাহসিক চুরি, নগদ 14 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার লুটে চাঞ্চল্য। রামকৃষ্ণনগর শহরে সোমবার বিকেলে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্যামা বৈদ্যের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ প্রায় 14 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামা বৈদ্যের স্ত্রী জুমা বৈদ্যের বড় মেয়ে অসুস্থ থাকায় সোমবার বিকেলে তার জন্য ঔষধ আনতে তিনি বাড়ির পাশে বাজারে যান। সেই সময়ে বাড়ির অন্যান্য সদস্যরাও বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বাজার থেকে ফিরে জুমা বৈদ্য দরজা খুলতেই ঘরের ভেতরের অবস্থা দেখে স্তম্ভিত হয়ে পড়েন। ঘরের পেছনের দরজা খোলা, আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খতিয়ে দেখে জানা যায়, আলমারিতে রাখা নগদ 14 লক্ষ টাকা এবং পরিবারের বহু বছরের সঞ্চিত স্বর্ণালংকার উধাও। ঘটনার পর জুমা বৈদ্য কান্নায় ভেঙে পড়লে প্রতিবেশীরা ছুটে আসেন। মুহূর্তেই এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকর তুলে ধরেছে। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গৌহাটিতে রেকর্ড বৃষ্টি, একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট। রবিবার গৌহাটিতে ভারী বৃষ্টিপাতে নতুন রেকর্ড গড়েছে। গত 24 ঘন্টায় শহরে মোট 117 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1951 সালের পর এপ্রিল মাসের একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এই পরিস্থিতির মধ্যেই বরজারে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আরও একটি আগাম সতর্কতা জারি করেছে। মঙ্গলবারের জন্য দক্ষিণ শালমারা, মানকাচার, ধুবড়ী সহ বরাক উপত্যকার কাছাড় জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে ভোট গণনা প্রশিক্ষণ শুক্রবার ও সোমবার। বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আগামী 4 মে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত এবং জেলা নির্বাচন আধিকারিক পৃথক 2টি আদেশ যুগে গণনার কাজের জন্য মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তাই আদেশ অনুসারে আগামী 24 এপ্রিল শুক্রবার ও 27 এপ্রিল সোমবার প্রতিদিন সকাল 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজারভারদের
সুনাই নতুন বাজার ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার, সুনাই পুলিশের বড় সাফল্য। নতুন বাজার সংলগ্ন সালেপুরে ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করতে সক্ষম হল সুনাই পুলিশ। স্থানীয় যুবক শিবাজিৎ দেব বাবলুকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ক্লেভার হাউস প্রথম খণ্ডের বাসিন্দা শিবাজিৎ দেব বাবলুকে সোমবার বিকেলে সুনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। শিবাজিৎ দেব নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিপরীতে অবস্থিত উষা জুয়েলার্সের কর্ণধারকর্তা হিসাবে পরিচিত। সে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় ব্যবহার করে ডাকাতি চালাতো। ইভিএম ভিভিপ্যাট সম্পূর্ণ নিরাপদ, স্ট্রং রুমে জল ঢুকার গুজব উড়ালো প্রশাসন। গৌহাটিতে ইভিএম সুরক্ষিত, জানালো জেলার নির্বাচন দফতর। গৌহাটি মহানগরীতে কৃত্রিম বন্যা পরিস্থিতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। রবিবার গভীর রাতে হঠাৎ নেমে আসা প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এই কৃত্রিম বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মিতভাবে উত্থাপিত সমস্যার পাশাপাশি এবার ইভিএমের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। কিছু সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ আরও বাড়তে দেখা যায়। তবে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কামরূপ জেলার নির্বাচন দফতর। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ইভিএম সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই। ট্রাম্পের আগ্রাসী নীতি, শান্তি বৈঠক বয়কট ইরানের, হরমুজে সংকট, ঊর্ধ্বমুখী তেলের দাম। পাকিস্তানে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি বৈঠক ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিল ইরান আমেরিকা সম্পর্ক। সোমবার ইসলামাবাদে আলোচনায় বসার কথা থাকলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে বৈঠক হচ্ছে না। তেহরানের দাবি, আমেরিকা শান্তি স্থাপনের নামে অযৌক্তিক ও অবাস্তব শর্ত চাপাচ্ছে। একই সঙ্গে বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে ওয়াশিংটন। জমি সংক্রান্ত বিবাদের জেরে কাছাড়ের জিরিঘাটে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গুলি করে খুন। পুলিশ গ্রেফতার করেছে 4 অভিযুক্তকে। লক্ষ্মীপুরে 60 ঊর্ধ্ব এক বৃদ্ধকে অত্যাচারের পর গুলি করে খুন করেছে অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে। মৃত ব্যক্তি জিরিঘাট থানাধীন আটগড় গ্রামের বাসিন্দা। নাম লুকুমিয়া লস্কর। হত্যাকাণ্ডের জেরে একটি বন্দুকসহ 4 জনকে আটক করেছে জিরিঘাট পুলিশ। জানা গেছে, সোমবার 7 সকালে লুকুমিয়া মহিষ চড়াতে ঘর থেকে বের হয়েছিলেন। এমন সময় একদল যুবক বন্দুক নিয়ে তাকে ঘেরাও করে। পরে গুলি চালিয়ে বয়ের মুখে তাকে নিয়ে যায় বন্দুকধারী দল। পরবর্তী সময় লুকুর মৃতদেহ উদ্ধার হয়ে ঘর থেকে দূরে বাঘখাল রাস্তায়। এদিকে খবরটি পরিবারের লোকেরা জিরিঘাট পুলিশকে জানালে তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় মৃতদেহটি। পরে তদন্তে আনা হয় মোবাইল ফরেনসিক দলকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে উপস্থিত হয়ে লুকুকে নির্মমভাবে হত্যা করার দৃশ্য দেখতে পান। হাত পা ভাঙ্গা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন লুকুকে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে
29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দির এসকেরাই সিভিল হাসপাতালে আগামী 24 এপ্রিল থেকে কেমোথেরাপি পরিষেবা চালু হতে চলেছে। এতদিন এই পরিষেবার জন্য রোগীদের জন্য জেলায় বা রাজ্যের বাইরে যেতে হতো, ফলে সময় ও অর্থ দুয়েরই চাপ পড়ত রোগী ও তাদের পরিবারের উপর। এই নতুন উদ্যোগের ফলে এখন জেলার মধ্যেই চিকিৎসা পাওয়া সম্ভব হবে, যা বহু রোগীর জন্য বড় স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই পরিষেবা চালু হলে নিয়মিত কেমোথেরাপি গ্রহণ করা অনেক সহজ হবে এবং চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। এই পরিষেবা চালু করা হচ্ছে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে, যা টাটা ট্রাস্টের সহযোগিতায় এক যৌথ উদ্যোগ। আধুনিক চিকিৎসা সুবিধা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।